আসসালামু আলাইকুম সবাইকে, ব্র্যান্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। গল্প করতে এসেছি আমাদের এই ছোট্ট শাড়িটা। এই শাড়িটার পিছনে আমাদের আসলে কত গল্প, কত শ্রম, সেটা নিয়ে কথা বলতে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ফুল, ঘোড়া, তারপরে হচ্ছে গিয়ে পাখি, হাতি। এটা একদম আমাদের দেশীয় সেই পয়লা বৈশাখের সংস্কৃতির যেই ছোট ছোট প্রতীকগুলো, সেগুলো নিয়ে আমরা আসলে একটা কাজ করেছি। এই কাজ করতে গিয়ে আমরা প্রথমে এই প্রত্যেকটা আর্ট নিজেরা হাতে এঁকেছি। হাতে স্কেচ করার পরে সেটাকে ফটোকপি করেছি, সাইজ বড় করেছি, ছোট করেছি, প্রিন্ট করেছি। তারপরে সেটাকে ছোট ছোট করে সাজিয়ে একটা অর্নামেন্টেশন করেছি। এবং তারপরে আমরা একটা শাড়িতে ডিজাইনটা করলে কেমন লাগবে হাতে এঁকে এঁকে দেখার পরেই বুঝতে পেরেছি। তারপরে সেটাকে আমরা গ্রাফিক্সে নিয়েছি। গ্রাফিক্সের পরে সেটাকে আমরা প্রিন্টিং এর মতো করেছি। স্ক্রিন প্রিন্টের ফ্যাক্টরিতে গিয়ে সেটা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে স্ক্রিন প্রিন্ট করেছি। স্ক্রিন প্রিন্ট করার পরে আমাদের কাজটা ছিল হচ্ছে সুইং এর কাজ। সুইং এ করতে গিয়েও দেখেন একটা বডি পার্টের আলাদা, আঁচলের জন্য আলাদা, তারপরে হচ্ছে কুচির জন্য আলাদা। প্রত্যেকটা কাজকে কিন্তু ছোট ছোট করে আলাদা আলাদা করে চিন্তা করে তারপরে আমাদেরকে ডিজাইনটা বানাইতে হয়েছে। ডিজাইন বানানোর পরেই কি আমরা শেষ? না, সেইটাকে যত্ন করা, প্যাকেজিং করা, ফটোশুট করা, এই যে এত কাজটুকু করেছি, এটা পুরোটা একটা এক্সিবিশনের কাজ ছিল। তো যাই হোক, আমাদের এই একটা ছোট্ট সুন্দর শাড়ি বানাতে অনেক টাকা খরচ হয়, কিন্তু সেই অনুপাতে যদি আমরা আসলে প্রোডাকশনে না যেতে পারি, তখন ওইভাবে মূল্যটা পাই না। যার জন্যই কিন্তু আমরা এই সুন্দর সুন্দর কাজগুলো করা থেকে অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলি। তো অনেক সময় আপনাদের মনে হতে পারে যে ছোট একটা শাড়ি, এত কেন দাম নিচ্ছি। আমি কিন্তু গল্পটা জাস্ট হয়তো 1-2 মিনিটে বলেছি, কিন্তু এই পুরো ডিজাইনটা আমাদের তৈরি করতে 15-20 দিনও বেশিও লেগে যায়। কারণ আপনাকে তো আগে থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে, সব সেই জিনিসটাকে সাজাতে হবে, আপনাকে আঁকতে হবে, সেটাকে ছবিতে তুলতে হবে, ফুটাতে হবে, তারপরে গিয়ে সেটাকে সাজিয়ে গুছিয়ে আমরা একটা উপস্থাপন করব। আমাকে যদি বলেন, এটা একটা খুব সুন্দর ছোট্ট বাচ্চার জন্য আমরা এটা খুব কম মূল্যে দিয়েছি। কারণ প্রথমে ভেবেছিলাম যে শাড়িটা বিক্রি করব না, কিন্তু সবকিছু আসলে হাতে রেখে হয় না। কখনো কখনো এটা কোনো একটা বিশেষ মানুষের কাছে গেলেই বেশি ভালো লাগে। তো এটা একটা ছোট্ট বাচ্চা অদ্রিতা, ওর কাছে গিয়েছে। ওর জন্য আমি একটা সুন্দর চিঠিও লিখেছি। যে শাড়ির মূল্যটা আসলে অনেক সময় হয় না, শাড়ির মূল্যের থেকেও বেশি হচ্ছে শাড়িটা যে পরবে সে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট।